নারী যেমন মাসে একবার ঋতু স্নান হয়, তেমনি পুরুষ বছরে 4 বার ঋতু স্নান হয়। ঋতু অবস্থায় নারীর কাছে গেলে যেমন মহাপাপ, তেমনি পুরুষের ঋতু চলাকালীন সেই পুরুষ যদি পুত্র সন্তান নেয়, ও পুত্র তোমার ঘাড়ে হাত দেবে, একেবারে সার্টিফিকেট লিখে রাখো। যতক্ষণ গুরু না ধরবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কবে আসে। এর জন্য শিক্ষার প্রয়োজন। গত দিন কিছু প্রসঙ্গ উঠে এসেছিল, তার সমাধান আমি আজকে করব। তবে মজার ব্যাপারে কিছু কিছু জিনিস আমরা আপনাদের বলি যাতে আপনাদের গায়ে জ্বালা উঠে যায়, আপনারা রাগ করুন, রাগ করে আমার সামনে ছুটে আসুন, এসে বলুন বাবা এটা কি বললেন। চর্চা হবে তবেই না মজা হবে, তবে না জানতে পারবে, তা না হলে শিখবে কি করে। কালকের কয়েক হাজার মানুষকে আমি বললাম তিলকের চিহ্নটা নিচের দিকে কেন। যদি বলতে পেরেছ 3001 রুপিস আমার তরফ থেকে। না তো কেউ বলেছে, না তো কেউ ভেবেছে, কেউ কেউ আবার হয়তো কাউকে জিজ্ঞাসাও করেছে যে চল আজকের প্রাইসটা কে নেয় আমরা দেখব। প্রেম সে হরি হরি বল। তবে একটা পরিবার আমার কাছে ছুটে এসেছে আজকে সকালে, বাবা আমি আমার গুরুজিকে ফোন করেছিলাম, গুরুজি বললেন এটা নারায়ণের বাসস্থান, আর নারায়ণের মন্দিরের উপরে কিছু হয় না, এর জন্য তিলক নারায়ণের মন্দিরের নিচে দেওয়া হয়। কখনো নিজেকে প্রশ্ন করেছো যে এটা ঠিক কি না? মন্দিরের চূড়াটা মন্দিরের নিচে কেন হবে? তাহলে তোমার বাড়িতে যে কৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির, তার মন্দিরের উপরে চূড়া করেছো না সিঁড়ির নিচে চূড়া করেছো? আগে বলতে হবে। কেউ তোমায় বললো তোমার কান নিয়ে যাচ্ছে কাকে, তুমি কান চেক না করে কাকের পিছনে ছুটবে, তা তো হয় না। আগে কানে হাত দাও, চেক করো কান আছে কিনা। प्रेम से बोलो राधे राधे, राधे राधे। जरा प्यार से कह दीजिए राधे राधे। राधे बोलने में प्यार होना चाहिए।